আইটিডব্লিউ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে আমি সুরজিৎ ভৌমিক। আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লাস্ট যেদিনকে করিয়েছিলাম সেদিনকে কিছু অবজেক্টিভ করাচ্ছিলাম। বলেছিলাম যে আমাদের ইনস্টিটিউট থেকে এমসিকিউ নেওয়া হয়েছে, সেই এমসিকিউ যে ছেলেগুলো পড়েনি সেইগুলো করে দিচ্ছিলাম। আজকে যেটা করাবো সেটা হচ্ছে তারপর থেকে কিছু এমসিকিউ করাবো, মানে ফোর্সের কিছু এমসিকিউ করাচ্ছিলাম সেগুলো। আশা করি আগের দিনের রেসপন্স ভালো দেখে আমি আজকে আবার এমসিকিউগুলোকে নিয়ে এলাম। তা ভালো ভালো কিছু এমসিকিউ করাবো। এমসিকিউগুলো দেখ কেমন লাগে না লাগে। এটা জিলেটের জন্যও কাজে লাগবে বা সিভিল বা মেকানিক্যালে গভর্নমেন্ট জবের জন্য কাজে লাগবে। তবে মেকানিক্যালে গভর্নমেন্ট জবে ডিআরডিও পরীক্ষাতে এরকম টাইপের কিছু অবজেক্টিভ আসে, মানে এরকম একটু হার্ড টাইপের অবজেক্টিভ আসে, বা যদি এসএসসি যেই পরীক্ষা হয় তাহলে এরকম টাইপের মেকানিক্স থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে জিলেটের পরীক্ষা নিয়ে আমি বলি, জিলেটে তো এর থেকেও টাফ আসে, তবু আমি যতটা পারছি টাফ করানোর চেষ্টা করছি। একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, যারা আমার আগের ক্লাস করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি আগের ক্লাসগুলো একটু করে নিবি, তাহলে দেখতে ভালো লাগবে। দেখবি অবজেক্টিভগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারছিস। তাহলে আসি, আমি যতটা পারবো আমার তরফ থেকে যতটা পারবো ততটা বুঝিয়ে করানোর চেষ্টা করব। তাহলে দেখ কেমন লাগে না লাগে। তারপরে ফার্স্ট যে অবজেক্টিভটা আমি লিখে রেখেছি একটু অবজেক্টিভগুলো, কারণ লিখতে অনেকটা সময় লাগবে বলে ওই কারণের জন্য আমি লিখে রেখেছি। কি বলেছে দেখ, অবজেক্টিভটা আমি লিখে রেখেছি, আশা করি দেখতে পাচ্ছিস সবাই, যে এ হুইল অফ ওয়েট ডাব্লিউ, অ্যান্ড রেডিয়াস আর। রেডিয়াস আর মানে কি, এই যে এটা রেডিয়াস হচ্ছে আর, এই যে এটা রেডিয়াস, এই যে হুইলটা এটা রেডিয়াস হচ্ছে আর। বলছে যে একটা রেক্ট্যাঙ্গুলার অবস্ট্রাকেলের মধ্যে আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার অবস্ট্রাকেল মানে এরকম টাইপের একটা অবস্ট্রাকেল আছে যার হাইট হচ্ছে এইচ, এই হাইটটা হচ্ছে এইচ, আর এখান থেকে পি ফোর্সে টানা হচ্ছে যাতে কিনা এর সবেমাত্র রোল অফ হয়ে যায়, মানে এর সবেমাত্র এই কর্নারের ওপর দাঁড়াবে, সবেমাত্র কর্নারের ওপর দাঁড়াবে সেই সময়। তাহলে ফার্স্টেই বলি, যে কোনো বডির ওয়েট সবসময় ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করে, তাহলে এটাও ডাউনওয়ার্ড কাজ করবে, সেটা হচ্ছে কত, ডব্লিউ, অসুবিধা নেই। তারপরে এই পয়েন্টে টাচ করে আছে, তাহলে এই পয়েন্টে রিয়াকশান বার করতে গেলে কী করতে হয়, কি বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে এটা পয়েন্টের সাথে ডটেড লাইন দিতে হয়, দিয়ে এটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলে যেটা পাবো সেটা হচ্ছে রিয়াকশান ফোর্সটা পেয়ে যাব। আরেকবার রিপিট করি, এই যে পয়েন্টে এই যেই পয়েন্টের সাথে যে পয়েন্টে টাচ করে আছে সেই পয়েন্টের সাথে সেন্টারটাকে জয়েন করব, করে এটাকে বাড়িয়ে দেবো, তাহলেই রিয়াকশান পেয়ে যাব। এই রিয়াকশান এভাবে বার করতে হয়। এবার অনেকে বলবে যে স্যার এই পয়েন্টটাও তো টাচ করে যায়, তাহলে এই রিয়াকশান কি উপরের দিকে কাজ করবে? না, এই সবেমাত্র রোল অফ হচ্ছে, মানে এই জাস্ট সবেমাত্রই কর্নারের ওপর দাঁড়াচ্ছে। এই যে এই লাইনটা যে লিখেছে দেখ একটুখানি, যে কজেস দ্য হুইল টু জাস্ট রোল ওভার দ্য অবস্ট্রাকেল, মানেটা কি, সবেমাত্র উপরের দিকে উঠছে, মানে এই কর্নারের ওপর দাঁড়িয়ে সবেমাত্র উপরের দিকে উঠছে। তাহলে স্বভাবতই আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে তিনটে ফোর্স কাজ করছে, একটা পি, একটা আর, আর একটা কি, ডাব্লিউ। মানে কি ইউজ করতে হবে, ল্যামিস থিওরেম ইউজ করতে হবে। এবার ল্যামিস থিওরেম ইউজ করতে গেলে আমরা এটাকে একটুখানি ডটেড লাইন দিয়ে বাড়িয়ে নিই, এই যেরমভাবে। তাহলে এইটা যদি এইচ হয়, এই যে এটা এইচ বলে দেওয়া আছে, এইটা যদি এইচ হয়, এটা যদি নাম দিয়ে দিই, একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে ও নাম দিচ্ছি, এটা এ নাম, সরি এ তো এখানে ছিল, তাহলে এটা সি নাম দিচ্ছি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরছি, মন দিয়ে শুনতে হবে, অ্যাঙ্গেলটাকে আমি কী ধরছি, থিটা ধরছি। যদি না দেখতে পাস আমি একটু জুম করে দিচ্ছি যাতে কিনা দেখা যায়, একটু দেখা যাওয়ার জন্য আমি একটু জুম করে দিচ্ছি যাতে কিনা একটু ভালোভাবে সবাই দেখতে পায়। অ্যাঙ্গেলগুলো বার করছি তো ওই কারণে এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরছি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে যদি দেখা যায়, ফ্রম ট্রায়াঙ্গেল ওসিবি থেকে ওসি কথাটার মানে কি, ওসি কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস আর, আর এখান থেকে এটা বাদ দেবো মানে কি, এইচটা বাদ দেবো, তাহলে কত হবে, আর মাইনাস এইচ হবে। আশা করি বোঝাতে পেরেছি। আর ওবি কথাটার মানে কি, ওবি কথাটার মানে হচ্ছে রেডিয়াস আর, কারণ ওবিটাই তো হচ্ছে রেডিয়াস। তাহলে সাইন থিটা কথাটার মানে কি হবে, সাইন থিটা কথাটার মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার কথাটার মানে কি, ওসি, আর হাইপোটেনিয়াস মানে কত, ওবি। তাহলে মানটা কত দাঁড়াচ্ছে, আর মাইনাস এইচ বাই আর দাঁড়াচ্ছে। এটা সাইন থিটা পেলাম। তাহলে এখান থেকে কস থিটার মানটাও বার করে রাখবো। কেন বার করে রাখবো পরে বলছি। আচ্ছা, এখানে আমি যদি ল্যামি করি, ল্যামি করতে গেলে কী করতে হয়, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল লাইন টানতে হয়। এই যে ভার্টিক্যাল লাইনটা টানছি দেখবি ভালোভাবে, আর এই যে হরাইজন্টাল লাইন টানছি, কেন টানছি, অ্যাঙ্গেলগুলো বার করার জন্য। দেখ এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, আর এটা যদি থিটা হয়, ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য কর, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে।
বোঝাতে পারলাম না, আবার একবার অন্যভাবে প্রসেসে বলি। এটা আর এটা প্যারালাল, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা, এটা আর এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে। এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এবার আশা করি বোঝা গেছে। এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এই পুরো অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, এই পুরোটা 90 ডিগ্রি। বাকি অ্যাঙ্গেলগুলো পেয়ে যাব। তাহলে আমরা যদি ল্যামি করি, ল্যামি ইউজ করি, আমি ধরে ধরে করছি বলে এই জন্য এতক্ষণ সময় লাগছে, নাহলে কিন্তু সময় লাগার কথা না। কীভাবে করব? পি বাই আর বাই, আর এখানে কত? ডব্লিউ বাই। যখন পি নেবো তখন পিটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী আছে দেখবো। আবার বলি, যখন পি নেবো তখন পিটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী আছে দেখবো। দেখি ছবির দিকে তাকাই। পি যদি নিচ্ছি তখন পিটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী কী আছে? আর আর ডাব্লু, আর আর ডাব্লু, আর আর ডাব্লু। এটা কত? থিটা, আর এটা কত? 90। তাই টোটালটা কত হবে? 90 প্লাস থিটা হবে, হ্যাঁ কি না? 90 প্লাস থিটা হবে। তাহলে কত হবে? সাইন অফ 90 ডিগ্রি প্লাস কত? থিটা। আমরা আর এর দরকার নেই বলে আরটা করছি না, তবুও আমি করে রাখছি। যদি আর যদি নিই তাহলে আরটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী করে আসে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। ডাব্লিউ আর পি, ডাব্লিউ আর পি এর মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত? 90। তাহলে কত হবে? সাইন অফ 90 ডিগ্রি। আশা করি বোঝাতে পারছি। ডাব্লু যখন নেব তখন ডাব্লুটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কী হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। পি আর আর মাঝখানে টোটাল অ্যাঙ্গেল কত? মানে এখান থেকে এত অবধি টোটাল অ্যাঙ্গেলটা কত? এটা থিটা। তাহলে বাকিটা কত হবে? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার অনেকে আমাকে বলছে স্যার সাইন নিয়ে করছেন কেন? ল্যামিস থিওরামে সাইন নিয়ে করে। আগের ভিডিওটা একবার দেখে নিবি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আগের ভিডিওটা একবার দেখে নিলে নাহলে একটু প্রবলেম হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? পি বাই এটা সাইন 90 প্লাস থিটা মানে কি? কস থিটা। এটা আমাদের নেওয়ার দরকার নেই, কাজে লাগবে না, কারণ এটার অ্যান্সার চাইনি। ডাব্লু বাই সাইন 180 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। তাহলে হচ্ছে পি ইকুয়ালস টু ডাব্লু ইন্টু কস থিটা বাই কত? সাইন থিটা। এবার মানগুলো বসিয়ে দেবো। আমরা সাইন থিটার মান জানি, কস থিটার মান তো আমরা জানি না। আর কস থিটা কতটার মানে কি? রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত? আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার বাই কত? আর স্কোয়ার। তাহলে এটা নিলে হচ্ছে কত হবে? আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচের হোল স্কোয়ার বাই আর। কেন আর হলো স্যার? কারণ হচ্ছে আর স্কোয়ারটা কম লসাগু করছি, মানে এলসিএম করছি, আর রুটের বাইরে এলে কী হয়ে যাচ্ছে? আর হয়ে যাচ্ছে। রুটের বাইরে এলে আর হয়ে যাচ্ছে, আর কিছু না, এরকম এই জন্য হলো। তাহলে এবার মানটা বসিয়ে দিই, এখানে মানটা বসিয়ে দিই। তাহলে ডাব্লু ইন্টু কস থিটা মানে কি? এইটা রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচের হোল স্কোয়ার বাই কত? আর। সাইন থিটা মানে কি? এই যে দেখেছি, আর মাইনাস এইচ বাই কত? আর। এই আর কেটে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে? ডাব্লু ইন্টু রুট ওভার অফ, এখানে কত থাকছে? আর এটা রুটের মধ্যে আছে, এটাকে যদি রুটের মধ্যে ঢোকাতে চাই তাহলে কত হবে? আর স্কোয়ার বাই কত? আর মাইনাস এইচের হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচের হোল স্কোয়ার তো ছিলই, আর এটাকে রুটের মধ্যে ঢোকাচ্ছি, ওই জন্য স্কোয়ার হয়ে ঢুকছে। রুটের মধ্যে যখন ঢুকবে তখন কী হবে? স্কোয়ার হয়ে ঢোকে, ওই কারণের জন্য ঢুকছে। এইটা যদি রুটের মধ্যে ঢোকে মানে এটা বাই এটা আছে, এটা বাই এটা আছে, এটা বাই এটা আছে, এটা যদি রুটের মধ্যে ঢোকে তাহলে কি? স্কোয়ার হয়ে ঢুকবে, ওই জন্য স্কোয়ার হয়ে সেপারেট হয়ে গেছে। তাহলে কি থাকছে? ডাব্লু ইন্টু রুট ওভার অফ আর বাই এইচ, সরি আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস কত? 1। এটা কার মান বেরোলো? এটা হচ্ছে পি এর মান বেরোলো। দেখি মেলে কি না, মেলে কি না একটু দেখতে হবে। দেখি দেখি দেখি, ওই দেখো আছে, বি অপশান ইজ কারেক্ট, বি অপশান ইজ কারেক্ট। আমি যেরমভাবে রেখে দিচ্ছি সবাই স্ক্রিনশট তুলে নিয়ে অঙ্কটা টুকে নিতে পারবে, এমনভাবে আমি করালাম। এই যে বি অপশান ইজ কারেক্ট। আশা করি বোঝাতে পেরেছি অঙ্কটা। এবার নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমটা আবার আরেকটা মারাত্মক টাইপের প্রবলেম। বলছে যে দুটো এই একটা রডের মাধ্যমে দুটো রোলার আছে, এই একটা রডের মাধ্যমে দুটো রোলার আছে। এখন দেখ, ওয়েট সবসময় কি? ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করে, আর রিয়াকশান যে প্লেনে থাকে তার সাথে পারপেন্ডিকুলার কাজ করে। এই যে ওয়েট ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করে, এটা হচ্ছে কি? ডাব্লিউ অফ এ। আর রিয়াকশান কী করবে? যে পয়েন্টে থাকবে তার সাথে পারপেন্ডিকুলার কাজ করবে।
হ্যাঁ কি না? আগেই বলেছি, কিন্তু আগেই আমি বলেছি। এই যে এটা হচ্ছে রিয়াকশান অ্যাট এ। এবার এটাকে যদি পেছনের দিকে আমরা ডটেড লাইন দিয়ে বাড়িয়ে দিলাম। আচ্ছা, আবার ঠিক তেমনি এটার ক্ষেত্রে হচ্ছে ওয়েট ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করবে। এটা কত? ওয়েট অফ বি। আর রিয়াকশান কীভাবে কাজ করবে? যে পয়েন্টে থাকবে তার সাথে পারপেন্ডিকুলার কাজ করবে। এই যেটা হচ্ছে আর বি। এটাকেও আমি আজ থেকে ডটেড লাইন দিয়ে পেছনের দিকে বাড়িয়ে দিচ্ছি। তাহলে একটা পয়েন্টে কাট করলো, সেই পয়েন্টটা ধরে নিচ্ছি ও পয়েন্ট। এবার কী চেয়েছে, অঙ্কটা কী চেয়েছে সেটাই হচ্ছে আসল কথা। বলছে থিটা অ্যাঙ্গেলের মানটা চেয়েছে। বলছে এই জিনিসটা ইকুইলিব্রিয়ামে আছে, এই জিনিসটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে থিটার মানটা কত হবে সেটা চেয়েছে। থিটা অ্যাঙ্গেলের মানটা কত হবে সেটা চেয়েছে। তাহলে দেখি থিটা অ্যাঙ্গেলের মানটা কী করে বার করব। মন দিয়ে শুনবি, মন দিয়ে। এই পয়েন্টটা ধরে নিচ্ছি এম পয়েন্ট, ঠিক আছে? এটা এ পয়েন্ট, তো আমি এটাকে এখানে লিখছি এ পয়েন্ট হচ্ছে এটা। এটা বি পয়েন্ট, তো আমি এটাকে বি পয়েন্ট লিখছি এটা। বোঝাতে পারলাম? এবার এটার সাথে এটা ডটেড লাইন দিয়ে জয়েন করে দিচ্ছি, এটার সাথে এটাই ডটেড লাইন দিয়ে। তাহলে এটা মিড পয়েন্ট যদি হয়, তাহলে এ এম এর মান যা হবে এম বি এর মান কী হবে? তাই হবে। টোটালটা যদি এই যে টোটালটা যদি এই যে রডের লেন্থ যদি এল হয়, টোটাল রডের লেন্থ যদি এল হয়, তাহলে এইগুলো কত করে হবে? এ এম আর এম বি কত করে হবে? এ এম আর এম বি দুটো সমান হবে, সেটা কত করে হবে? L/2 করে হবে। আশা করি বুঝতে পারার কোনো অসুবিধা নেই। এরপরে আমি যেটা বার করতে চলেছি, কিছু অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার আমি বার করতে চলেছি। একটু মন দিয়ে শুনবি, মন দিয়ে, তাহলেই দেখবি ইজিলি ব্যাপার হয়ে যাচ্ছে। এটা ওয়েট আর এটা রিয়াকশান। মাঝখানের অ্যাঙ্গেল সবসময় এটার সাথে সমান হয়। কি বললাম? এটা ওয়েট, এটা রিয়াকশান, এদের মাঝখানের অ্যাঙ্গেল সবসময় 60-র সাথে সমান হয়, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? আমরা যেটা বলতে পারি, এটা 60 মানে এটা যদি 60 হয়, আমাদের এইভাবে যদি এই অ্যাঙ্গেলটা যদি টোটাল যদি নেওয়া হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা, ভেতরের অ্যাঙ্গেলটা অবশ্যই করে 30 ডিগ্রি হতেই হবে। ভেতরের অ্যাঙ্গেলটা কত হতে হবে? 30 ডিগ্রি হতেই হবে। কেন? এই যে এটা আর এটা 90, এই নীল রঙের যে লাইনটা আর ব্ল্যাক রঙের যে লাইনটা, এটা হচ্ছে টোটালটা কত? 90। তাহলে এটা 60 হলে এটা 60, তাহলে বাকিটা কত হবে? 30 হতেই হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি, আশা করি কারোর কোনো বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে এইটা যদি 30 হয়, এইটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 হবে। একদম নর্মাল কথা, একদম নর্মাল। তাহলে এই অ্যাঙ্গেলটা 60 হবে। আবার ঠিক তেমনি অন্যভাবে যদি দেখা যায়, অন্যভাবে মানে ওই পাশের যদি অ্যাঙ্গেলটার দিকে তাকাই, ওই পাশে মানে হচ্ছে কোন দিকে? ওই পাশটার দিকে তাকাচ্ছি, মানে বি এর দিকে তাকাচ্ছি, বি এর দিকে যদি আমি তাকাই, তাহলে আমি কি দেখতে পাবো? বি এর এখানে একটা হরাইজন্টাল লাইন টেনে দিচ্ছি। এই অঙ্কটা একটু টাফ আছে, ওই জন্য আমি একটু ধরে ধরে করাচ্ছি। একটু মন দিয়ে শুনে শুনে দেখতে হবে, নালে হবে না, কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে। আবার এইটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে রিয়াকশান। এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? এদের এই যে মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? 30-র সাথে সমান হবে। মানে এই অ্যাঙ্গেলটা 30 বলছি, এই যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলছি। এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কারণ কেন? এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে। এটা থিটা হলে এটাও থিটা হবে। তাহলে এই ভেতরের অ্যাঙ্গেলটা কত হবে? ভেতরের অ্যাঙ্গেলটা টোটালটা 90 থেকে এটা আর এটা বাদ দেবো, 90 থেকে এটা আর এটা বাদ দেবো। এই যে আমি এখানে লিখে করছি, এই যে টোটালটা 90 থেকে কী বাদ দেবো? 30 ডিগ্রি বাদ দেবো আর থিটা বাদ দেবো। তাহলে কত হচ্ছে? 60 ডিগ্রি মাইনাস থিটা। কোন অ্যাঙ্গেলটা বেরোলো? এই যে এই ভেতরের অ্যাঙ্গেলটা বেরোলো। বোঝাতে পারলাম তো আশা করি? এটা যদি 30 হয়, এই যে এই অ্যাঙ্গেলটা 30 যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও আবার 30 ডিগ্রিই হবে। কারণ কেন? এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আবার 30 ডিগ্রি হবে। তাহলে ওই যে ছবিটা ছিল, ওই ছবিটা আমি একটুখানি আলাদা করে এঁকে নিচ্ছি, কারণ ওই ছবিটার মধ্যে খুব ঘিঞ্জি হয়ে গেছে, ওই ছবিটার মধ্যে খুব ঘিঞ্জি টাইপের হয়ে গেছে। আমি ওই ছবিটাই আবার তলায় ভালোভাবে এঁকে নিচ্ছি, মন দিয়ে দেখতে। এই যে এরমভাবে ছবিটা আমি একটু এঁকে নিচ্ছি। এটা এ ছিল,
এটা বি ছিল, এটা এম, এই পয়েন্টটা ও, তাই তো নাকি? আচ্ছা, এরমভাবে যাচ্ছে। এই যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত করেছি? থিটা প্লাস 30 ডিগ্রি। এই ভেতরের অ্যাঙ্গেলটা কত হলো? একটু আগে দেখিয়েছি, 60 ডিগ্রি মাইনাস কত? থিটা। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ব্যাস, অঙ্ক শেষ। কী করে স্যার অঙ্ক শেষ হলো? এই যে ফ্রম ট্রায়াঙ্গেল এ এম ও, ফ্রম ট্রায়াঙ্গেল এ এম ও, এই ট্রায়াঙ্গেল থেকে যদি নিই, তাহলে আমরা কি করব? এইটা বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন, এইটা বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন। কি বলছি আবার বলি? এইটা এ এম বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন, মানে সাইন অফ কত? 60 ইকুয়ালস টু, আবার এম ও বাই, এই যে এমও যখন নিচ্ছে তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন, মানে কত হবে? সাইন অফ থিটা প্লাস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এম ও কথাটার মানে হচ্ছে, এই যে এ এম মানে L/2 আগে লিখে রেখেছিলাম, তাহলে L/2 ইন্টু সাইন অফ থিটা প্লাস 30 ডিগ্রি বাই সাইন 60। বোঝাতে পারলাম? আবার ফ্রম ট্রায়াঙ্গেল BMO, এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি একদম ধরে ধরে করাচ্ছি, কিন্তু কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টস বক্সে লিখতে হবে যে এই জায়গাটা বুঝতে পারি, তাহলে আমি নেক্সট ক্লাস যেদিনকে দেবো সেদিনকে আমি আবার বলে দিতে পারি। ঠিক আছে, এবার তাহলে কি লিখব? বি, এই যে এম বি বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন, মানে এম বি যখন নিচ্ছে তার অপোজিট অ্যাঙ্গেল কোনটা? 30, তাহলে সাইন অফ কত? 30 ডিগ্রি ইকুয়ালস টু, আবার এম ও বাই সাইন অফ, এম ও যখন নিচ্ছি তখন অপোজিট অ্যাঙ্গেল কত? সাইন অফ 60 ডিগ্রি মাইনাস থিটা। এই অঙ্কটা এবারে জিলেটে খুব আসার চান্স আছে, যদি এবারে পরীক্ষা হয় তো, আর যদি না হয় তাহলে নেক্সট বারে জিলেটে খুব আসার চান্স আছে কিন্তু এইটা। আচ্ছা, তাহলে এটা আমরা কি করব? আমরা এখান থেকে এম ওর মানটা বার করব। এম ওর মানটা কত হবে বার করব। এম ওটা এটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এমবি মানে কত? L/2, এমবি মানে L/2 ইন্টু সাইন অফ 60 ডিগ্রি, সাইন অফ 60 ডিগ্রি মাইনাস থিটা বাই সাইন 30। বোঝাতে পারলাম? এরপরে আমি কি করব? এরপরে এই যে দুটো এমোর পার্টটা সমান করব, নাও এই এরমভাবে L/2 সাইন অফ থিটা প্লাস 30 ডিগ্রি বাই সাইন 30 ইকুয়ালস টু L/2 সাইন অফ 60 ডিগ্রি মাইনাস থিটা বাই কত? সাইন 30। সরি, আগেরটা 60 হবে, আগেরটা 60 আর এটা হচ্ছে কত? 30। L/2 দুদিক থেকে কেটে যাবে, কেটে গেলে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে সাইন 30 মানে কত? হাফ। আর এটা সাইন A প্লাস বির ফর্মুলা কি? সাইন A কস বি প্লাস কস A সাইন বি। এবার এইদিকে ইকুয়ালস টু, এটা ওদিকে যাচ্ছে, এটা মানে কত? √3/2। আবার এই ফর্মুলা সাইন 60 মানে হচ্ছে, এই যে সাইন 60 মানে √3/2 কস থিটা মাইনাস কস 60 মানে হচ্ছে 1/2 ইন্টু কত? সাইন থিটা। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হয় তাহলে কী হবে? এই টুটা কেটে যাচ্ছে দুদিক থেকে, তাহলে এখানে কী হবে? সাইন থিটা কস 30 মানে কত? √3/2 প্লাস কস থিটা সাইন 30 মানে কত? হাফ ইকুয়ালস টু, এখানে কত হচ্ছে? এটা দিয়ে গুণ করে দিলে 3/2 কস থিটা মাইনাস √3/2 সাইন থিটা। আশা করি বোঝা গেছে।
এবার সাইন থিটা পার্টগুলোকে একদিকে নিয়ে আসছি, কস থিটা পার্টগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে এখানে √3/2 আছে, এখানে √3/2 আছে, তাহলে √3 ইন্টু সাইন থিটা হয় ইকুয়ালস টু, এটা যদি ওদিকে নিয়ে যায় শুধুমাত্র কস থিটা থাকে। এটা 3/2 মানে 1.5 থেকে 0.5 বাদ দিলে 1 থাকে, আর কিছু না। তাহলে এখান থেকে সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান থিটা মানে কি 1/√3, তাহলে থিটার মানটা কত হবে 30 ডিগ্রি। এই হচ্ছে এত বড় অঙ্কটা। এই অঙ্ক, এই সব অঙ্কগুলোই জিলেটে আসে, অঙ্কগুলো অনেকে পারে না। এটা না আমি ট্রায়াঙ্গেল ল থেকে করেছি, ট্রায়াঙ্গেল ল থেকে। ট্রায়াঙ্গেল ল মানে হচ্ছে সাইড বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন, সাইড বাই, আমি আগের দিন যেটা বলেছিলাম বুঝিয়েছিলাম এটা আমি অবশ্য, এই যে এটা যদি ABC যদি হয় ABC, তাহলে আমি AB যদি নই তাহলে অপোজিট অ্যাঙ্গেলের সাইন মানে কি সাইন অফ অ্যাঙ্গেল C হবে। আবার যদি BC যদি নিই তাহলে কী হবে সাইন অফ, এই যে BC যদি নিই সাইন অফ অ্যাঙ্গেল A ইকুয়ালস টু CA যদি নিই তাহলে সাইন অফ কত হবে, এই যে CA যদি নিই তাহলে অপোজিট অ্যাঙ্গেলের সাইন মানে সাইন অফ B। এই যে আমি এখান থেকে এখান থেকে এই যে ট্রায়াঙ্গেল ল থেকে নিচ্ছি। এবার অনেকে বলতে পারে স্যার আপনি তো দুটো নিয়ে কাজ করলেন, দুটো সাইড নিয়ে কাজ, থার্ড সাইডটা দরকার পড়ে নিয়ে জন্য করছি না। থার্ড সাইডটা দরকার, আমরা এখানে এই দুটো ট্রায়াঙ্গেল থেকে আমরা কী দেখতে পেয়ে গেছি, এমওটা কনস্ট্যান্ট আছে, এমওটা, তাহলে আমরা এমওর মানটা বার করব। এমওর মানটা যদি দুটো এই ট্রায়াঙ্গেল থেকে আর এই ট্রায়াঙ্গেল থেকে যদি এমওর মানটা বার করে দুটো ইকুয়াল করে দিই তাহলে কি অঙ্কটা বেরিয়ে আসবে। এই হচ্ছে অঙ্কটার টোটাল ব্যাপার স্যাপার। এবার নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমটা তো আমার লেখা নেই, ওই কারণের জন্য আমি একটুখানি ছবিটা আঁকবো, ছবিটা এঁকে বলে দেবো যে কি আছে না আছে, ছবিটা এঁকে আমি বলে দেবো। আচ্ছা, এখানে কি বলেছে অঙ্কটা দেখ, অঙ্কটা একটা লিভারের অঙ্ক দিয়েছে, লিভারের অঙ্ক। লিভারটা এরকম টাইপের একটা লিভার দেওয়া আছে, লিভারটা ঠিক আছে, এই যে এইখানটাতে। এই যে এরকম একটা লিভার টাইপের দেওয়া আছে, এইখানটাতে একটা হিঞ্জ করা আছে, এই জায়গাটাতে একটা হিঞ্জ টাইপের করা আছে। কি বার করতে কি বলছে, যে বলছে যে এটা ধর এ বলেছে, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা হচ্ছে বি বলেছে, আর এই পয়েন্টটা হচ্ছে সি বলেছে। এখানে একটা 400 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে, 400 নিউটন, এখানে একটা 100 নিউটন দেওয়া হচ্ছে, আর হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে এখান থেকে অ্যাঙ্গেল করে একটা পি ফোর্সটা দেওয়া হচ্ছে, কত অ্যাঙ্গেলে, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। কী বার করতে বলেছে, আর এখানে বলে দেওয়া আছে, যেটা গিভেন বলে দেওয়া আছে এই অঙ্কটার মধ্যে, যেটা বলে দেওয়া আছে গিভেন, যে AB/BC = 1:2 বলে দেওয়া আছে। কী বার করতে বলেছে, পি এর ভ্যালুটা বার করতে বলেছে। P = অপশানগুলো যেটা দেওয়া আছে 120 নিউটন, সেকেন্ড অপশান দেওয়া আছে 400 নিউটন, থার্ড অপশান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1000√3 নিউটন, আর লাস্ট অপশান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1200 নিউটন। কী করব, ফার্স্ট হচ্ছে আমি জানি যে কোনো ফোর্স কখনো অ্যাঙ্গেল করে থাকতে পারে না, কোনো ফোর্স কখনো অ্যাঙ্গেল করে থাকতে পারে না, সে সবসময় দুটো কম্পোনেন্টে রেজলিউট হয়েই যাবে, সে সবসময় দুটো কম্পোনেন্টে রেজলিউট হয়েই যাবে। যেমন এই যে পি ফোর্সটা, এই যে এই কম্পোনেন্টটা হচ্ছে কী হবে, P cos থিটা, P cos 60 ডিগ্রি, আর এদিকের কম্পোনেন্ট যেটা হবে সেটা হচ্ছে P sin 60 ডিগ্রি, P sin অফ কত 60 ডিগ্রি, একটা P cos 60 আর একটা হচ্ছে P sin 60। এবার যদি এই পয়েন্টে হিঞ্জ করা আছে, এই হিঞ্জেও কিন্তু একটা রিয়াকশান কাজ করে, কিন্তু আমাদের রিয়াকশানটা না নিলেও হবে। এটা হরাইজন্টাল রিয়াকশান, এটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশান, এটা RBH, ভার্টিক্যাল বলে ভি। এই যে যেহেতু হিঞ্জ করা আছে, হিঞ্জে সবসময় দুটো রিয়াকশান দেয়। এবার আমরা মোমেন্ট নেব, মোমেন্টটা নেব কার রেসপেক্টে, আমার কাছে যারা ব্যাচে পড়তে আসে বা যারা গ্রুপে পড়ে তাদেরকে আমি এই কথাটা বলেছি, আগের দিনই বলছিলাম যে মোমেন্ট নিতে হয় তার রেসপেক্টে যার রেসপেক্টে ম্যাক্সিমাম আননোন ফোর্স আছে, ম্যাক্সিমাম আননোন ফোর্স যেখানে আছে তার রেসপেক্টে মোমেন্ট নিতে হয় সব সময়। মানে কেমন, এই সি পয়েন্টে সবই নোন ফোর্স আছে, বি পয়েন্টে দুটো আননোন ফোর্স আছে, বাপরে বাপ দুটো, আর এ পয়েন্টে একটাই আননোন ফোর্স আছে, সেটা কত পি।
তাহলে আমরা কী নেবো, বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো। তাহলে মোমেন্ট অ্যাবাউট বি ইকুয়ালস টু যদি 0 করি তাহলে দেখতে হবে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, এই ফোর্সের মোমেন্টগুলো 0 হয়ে যাবে। কারণ কেন, আমি আগের দিনের ক্লাসেও বলেছিলাম যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া হয় সেই পয়েন্টে যদি ফোর্স কাজ করে তাহলে তার মোমেন্টগুলো 0 হয়ে যায়। আবার বলি, যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া হয় সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স কাজ করে তাহলে তাদের মোমেন্টটা 0 হয়ে যায়। তাহলে আমরা এই বি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই, যে বুড়ো আঙুলটা এখানে বসালাম, এটা ক্লকওয়াইজ, 400 নিউটনটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, আর এটা কি এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, যে পি সাইন 60টা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে তার মোমেন্টটা কী হয়ে যাবে, 0। কারণ কেন, যে পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হয় সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স কাজ করে তাহলে তাদের মোমেন্টটা 0 হয়ে যায়। যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া হয় সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স যায় তাহলে তাদের মোমেন্টটা 0 হয়ে যায়। তাহলে আমরা ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করব। তাহলে ক্লকওয়াইজ যদি ধরি তাহলে এটা ক্লকওয়াইজ মানে কত, পি কস 60 ডিগ্রি ইন্টু ডিস্টেন্স কত এখান থেকে এত অবধি মানে কত, এবি। আরেকটা কি আছে, আরেকটা 100-র জন্য আছে প্লাস, এটাও ক্লকওয়াইজ, কিন্তু এই যে ক্লকওয়াইজ 100 ইন্টু ডিস্টেন্স কত, বিসি, এই ডিস্টেন্স হচ্ছে বিসি ইকুয়ালস টু, এবার অ্যান্টি ক্লকওয়াইজ কত হবে, 400 হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স কত, বিসি। তাহলে এখান থেকে পি ইন্টু কস 60 মানে কত, 1/2 ইন্টু এবি ইকুয়ালস টু, এটা ওদিকে চলে যাচ্ছে মানে 300 ইন্টু কত, বিসি। তাহলে আমাদের এবি বাই বিসির মানটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে পি ইকুয়ালস টু কত হবে, 2টা উপরে চলে যাচ্ছে, 300 ইন্টু 2 ইন্টু বিসি বাই এবি। এখন মজার ব্যাপার হচ্ছে এবি বাই বিসিটা দেওয়া আছে, তাহলে বিসি বাই এবিটা কত হবে বাবু, 300 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 3 4 1200 নিউটন হচ্ছে পি এর মান হবে। দেখি অ্যান্সার মিলছে নাকি, 1200, এই দেখো আছে, থাকতে তো হবেই, আমি করছি বলে না, তোরা করলেও থাকবে, কিন্তু প্রসেসটা একটু জেনে নিতে হবে যে কীভাবে করছি, কী মেথডে করছি। এই শর্টকাট ট্রিক্সগুলো জানলেই হয়ে যাবে। এখন নেক্সট আমরা যাব। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে সেদিনকে আমাকে ব্যাচে জিজ্ঞেস করছিল, মানে গ্রুপে জিজ্ঞেস করছিল, যেটা আমাদের অনলাইন গ্রুপ আছে সেখানে জিজ্ঞেস করছিল যে স্যার আপনি তো ইউটিউবেই ভিডিওগুলো দিয়ে দিচ্ছেন, তাহলে আমরা যে পয়সা দিয়ে পড়ছি বা সব জায়গায় করছি তাহলে কেন করছি। আমি তখন তাদেরকে একটা কথা বলেছি, যে একজন আমাকে ফোন করেছিল বা জিজ্ঞেস করেছিল, আমাদের অনলাইন গ্রুপে পড়লে আমার সাথে সব সময় কন্ট্যাক্টে থাকতে পারবি সেইখানে, কারণ আমি ওই গ্রুপের মধ্যেই থাকবো। তো আমি তাকে একটা কথা আমি তাকে ফোনে বললাম যে ভাই, আমি ইউটিউবে যেটা দিই সেটা হচ্ছে 10 থেকে 20% দিই, 80% কিন্তু আমি তোদেরকে দিচ্ছি। আমি 10 থেকে 20% দিচ্ছি, বাকি যারা পড়তে পারছে না তাদের জন্য, তাদেরকেও তো পড়তে হবে, তাদের জন্য আমি শুধুমাত্র 10 থেকে 20% দিচ্ছি, কিন্তু বাকি কিন্তু আমি 80% কিন্তু তোদের দিচ্ছি। আর তোরাও কিন্তু ইউটিউব থেকেও দেখে, তাহলে তোরা 100% পাচ্ছিস, তাহলে কে লাভবান বেশি, তোরা না অন্যরা। তা যাই হোক, এবার নেক্সট প্রবলেমে এবার আসবো। নেক্সট প্রবলেমটা কি বলছে দেখি এবার। নেক্সট প্রবলেমে আসার আগে তাহলে আমাকে তো এগুলো তো মুছে দিতে হবে, আমি একটু মুছে দিই। মুছতে একটু গল্প করি, নাহলে এমনি মুছে যাচ্ছি, তোরা চুপচাপ শুনে এ করে আছিস, সেরকম তো বাজে ব্যাপার লাগে। তা গল্পটা হচ্ছে এটাই যে আমি আগের দিন সিজিএমআইয়ের পরীক্ষা নিয়েছি, সিজিএমআইয়েরও অনেক কিছু অঙ্ক পারিনি, দারুণ অঙ্ক আছে, ফাটাফাটি অঙ্ক আছে। আমি নেক্সট যে ভিডিওটা দেব ইউটিউবে, সেখানে সিজিএমআইয়ের কিছু অবজেক্টিভ থাকবে, যেটা আমি ক্লাসে পরীক্ষা নিয়েছি বা অনলাইনে যেটা আমি পরীক্ষা নিয়েছি, সেটার কিছু, অফলাইনে যেটা এখনও পর্যন্ত পরীক্ষা স্টার্ট করিনি, কিন্তু অনলাইনে যেটা আমি নিয়েছি তাদের কিছু জিনিসপত্র, কিছু সিজি মারাত্মক অঙ্কগুলো কিছু দেব আমি নেক্সট ভিডিওতে। তাহলে এবার আসছি আমি নেক্সট একটা প্রবলেমে। এই প্রবলেমটা আমি আর লিখছি না, আমি শুধু ছবিটা আঁকছি, শুধু ছবিটা আমি আঁকছি।
এইটা হচ্ছে 30 ডিগ্রি, এরকম একটা ইনক্লাইন প্লেন আছে। ইনক্লাইন প্লেনের ওপর এরকম একটা বডি আছে, এরকম একটা বডি আছে, এই যে এরকম একটা বডি দেওয়া আছে। এই বডিতে একটা পি ফোর্স দিয়ে বডিটাকে টানা হচ্ছে, একটা পি ফোর্স দিয়ে বডিটাকে টানা হচ্ছে। এই যে এরকম একটা পি ফোর্স দিয়ে বডিটাকে এরকমভাবে টানা হচ্ছে, পি ফোর্স দিয়ে। কি বলছে যে ব্লকের একটা, এই ব্লকটার ওয়েট দেওয়া আছে কিন্তু, হ্যাঁ ওয়েটটা হচ্ছে ডব্লিউ, এটাও দেওয়া আছে, ওয়েটটা হচ্ছে ডব্লিউ দেওয়া আছে। বার করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ফর নেসেসারি ইকুইলিব্রিয়াম, মানে পি এর ভ্যালুটা বার করতে বলছে ফর নেসেসারি ইকুইলিব্রিয়াম, the value of p is, বলে অপশানগুলো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে w/√3, সেকেন্ড অপশান হচ্ছে w/2, থার্ড অপশান হচ্ছে √3w, আর লাস্ট অপশান হচ্ছে 2w। এই হচ্ছে দেওয়া আছে। তা কী করে আমি বার করব? ফার্স্টেই আমরা জানি কোনো বডিকে যদি রাখা হয়, যে প্লেনে রাখা হবে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার করে তার রিয়াকশান ফোর্স কাজ করে। আবার বলি, কোনো বডিকে যে প্লেনে রাখা হয় সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার করে তার রিয়াকশান ফোর্স কাজ করে। তাহলে এই যে এটা হচ্ছে তার রিয়াকশান ফোর্স। এই যে রিয়াকশান ফোর্স। আমাদের কার মানটা চেয়েছে? পি এর মানটা বার করতে বলেছে। পি এর মানটা কত বার করতে বলেছে? তাহলে এই পয়েন্টে দেখ তিনটে ফোর্স কাজ করছে, কী কী? একটা পি, একটা আর, একটা ডাব্লিউ। তাহলে আমরা এখানে ল্যামি করতে হবে। ল্যামি করতে গেলে একটা হরাইজন্টাল ভার্টিক্যাল টেনে দিই, ব্যাস ঘটনা মিটে গেল। এই যে হরাইজন্টাল টানলাম, হরাইজন্টাল আর ভার্টিক্যাল একটা টেনে দেবো, তাহলেই ঘটনা মিটে যাবে। আর কিছু দরকার নেই, যে অন্য কালার দিয়ে দেখাচ্ছি। একটা হরাইজন্টাল টানলাম আর এই হচ্ছে ভার্টিক্যাল, ঘটনা মিটে যাবে। এটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটাও 30 হবে, এই অ্যাঙ্গেলটা 60 হবে। ও কেন হলো বললাম না। আমার ক্লাস যারা করছে তারা কিন্তু এটা কিন্তু ইজিলি জানা উচিত, যারা আগের আমার ভিডিও দেখেছে। এটা প্যারালাল, এটা ইন্টারসেক্ট করছে, তাহলে এটা 30 হলে এটা 30। আবার এই যে আমরা কি জানি, রিয়াকশান আর ওয়েটের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, রিয়াকশান আর ওয়েটের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, রিয়াকশান আর ওয়েটের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সেটা ইনক্লিনেশনের সাথে সমান হয়। এটা 30 হলে এটাও 30, আর এটা যদি 30 হয় তাহলে বিপ্রতীপ মানে হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটাও হচ্ছে 30 হবে, আর এই অ্যাঙ্গেলটা 60 হবে, আর এটা 60 হলে এই অ্যাঙ্গেলটা 90 হবে। বাকিগুলো সব 90-90-র খেলা, আর কিছু না। আশা করি বোঝা গেছে, আশা করি সব অ্যাঙ্গেলগুলো বোঝা গেছে। তাহলে আমরা কি লিখব? পি বাই r/w/। পি যখন নিচ্ছি তখন পিটাকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স, অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ পরপর দুটো ফোর্স কী কী আছে? আর ডাব্লিউ, মাঝখানে অ্যাঙ্গেল কত? 60 আর 90, মানে হচ্ছে 150, তাই তো? না, আমি 30 লিখব। আমি আগের দিন শিখিয়েছিলাম, ইউটিউবেই আমি বলেছিলাম এই কথা, আমাদের এই চ্যানেলেই আমি বলেছিলাম যে 150 মানে হচ্ছে sin 30। কেন স্যার? 180 থেকে বাদ দিয়ে দেবো, যা হবে সেটাই অ্যান্সার। 8টা বার করার দরকার নেই। কেন দরকার নেই? 8টা তো চাইনি, শুধু পিটা চেয়েছে, বেকার বার করবো কেন, সময় নষ্ট করবো কেন? ডাব্লুকে ছেড়ে দিলে পরপর দুটো ফোর্স কত হয়? এটা আর এটা, মাঝখানের অ্যাঙ্গেল কত? sin of 90, আর sin 90 মানে 1। তাহলে এখান থেকে পি ইকুয়ালস টু কত হবে? ডাব্লু ইন্টু, এটা উপরে উঠে যাচ্ছে, বাই 1, মানে হচ্ছে w/2। এটাই হচ্ছে অ্যান্সার। দেখি আছে কি না? এই তো আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার নেক্সটটাতে যাব। নেক্সট যেটা করব আমি, যে অঙ্কটা আমি করব সেটা আমি একটু দেখে নিই যে কোন অঙ্কটা আমি করি। এখান থেকে এটা যদি নিই তাহলে হচ্ছে পিটাকে যদি, এই যে ডাব্লুটাকে যদি আমি নিই, তাহলে পরপর দুটো ফোর্স কত আসছে? পি আর, এটা 60, এটা 30, মানে কত? 90। হ্যাঁ, এই তো sin 90 লিখেছি, তাহলে কোনো অসুবিধা নেই। এবার চলে আসি হচ্ছে এখানে সেকেন্ড অঙ্কেতে। আচ্ছা, তারপরের অঙ্কটা কী আছে আমি দেখি। এবার একটুখানি ওই পাশটাতে আমি দেখি। এখানে
বলেছে যে আরেকটা ছবি আছে, ছবিটা আমি আঁকছি, ছবিটা একটু দেখ, ছবিটা কি আঁকছি। ছবিটা বলছে যে একটা লাইট পোস্ট আছে, এই লাইট পোস্টটা হচ্ছে এই যে লাইট পোস্টটা দেখা যাচ্ছে তো আশা করি। এই যে লাইট পোস্টটা হচ্ছে এই যে বেসে লাগানো আছে, এই যে বেসে আছে, বেসে লাগানো আছে, এই বেসটা আছে এখানে। আচ্ছা, এখান থেকে একটা স্ট্রিং দিয়ে একে টেনে ধরা আছে, একটা স্ট্রিং দিয়ে এরমভাবে টেনে ধরা আছে। স্ট্রিংয়ের টেনশনটা হচ্ছে টি, স্ট্রিংয়ের টেনশন টি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এটা এ, এটা হচ্ছে বি, আর আরেকটা যেটা দেওয়া আছে, আর এটা হচ্ছে সি, সি পয়েন্ট হচ্ছে এটা। আরেকটা হচ্ছে একটা পয়েন্টে, একটা নির্দিষ্ট হাইটে একটা হরাইজন্টাল ফোর্স দেওয়া আছে, এই যে পি, একটা হরাইজন্টাল ফোর্স দেওয়া আছে পি, এবং এটার হাইট হচ্ছে যেটা, সেটা হচ্ছে 2 মিটার, আর এটার হাইট হচ্ছে যেটা, সেটা হচ্ছে 6 মিটার, 6 মিটার। কি বার করতে কি বলেছে, যে এই সব বলে দিয়েছে, পি টি সব বলে দেওয়া আছে, পি এরমভাবে ছবিটা দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা 30ও দেওয়া আছে। বলছে পি বাই টি এর রেশিওটা কত, দ্য রেশিও পি বাই টি ইজ, বলে অপশানগুলো কী কী দেওয়া আছে দেখি। পি বাই টি, এটা ফার্স্ট অপশান দেওয়া আছে যেটা 1.414, সেকেন্ড অপশান যেটা দেওয়া আছে সেটা 3.5, থার্ড অপশান যেটা দেওয়া আছে 3.464, আর ডি অপশান যেটা দেওয়া আছে নান অফ অ্যাবভ। এই হচ্ছে অঙ্কটা বলে দেওয়া আছে, এই যে এইটা। আচ্ছা, কী করতে হবে, কীভাবে করব একটু দেখি অঙ্কটা কীভাবে করব। এই যে টি যেটা দেওয়া আছে, এই টিটা এইভাবে টেনশনে টানা আছে। আমরা কি জানি, কোনো ফোর্স যদি অ্যাঙ্গেল করে থাকে, আবার বলি, কোনো ফোর্স যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে সে সবসময় দুটো কম্পোনেন্টে রেজলিউট হয়েই যায়। কোনো ফোর্স যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে সে সবসময় দুটো কম্পোনেন্টে বিভক্ত হয়েই যাবে। এখন এটা 30 মানে এই অ্যাঙ্গেলটাও কত হবে, 30, হ্যাঁ কি না? তাহলে টি এর সাথে এই অ্যাঙ্গেল করে, তাহলে এদিকের কম্পোনেন্টটা কত হবে, টি কস 30, টি কস 30, আর এদিকের কম্পোনেন্টটা কি হবে রে, টি সাইন 30। একটা কি কস কম্পোনেন্ট আর একটা কি সাইন কম্পোনেন্ট। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে বিভক্ত হয়ে যাবার পর আমরা যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবো, তাহলেই বেরিয়ে যাবে। আমি দেখিনি কার রেসপেক্টে নিই, বি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই তাহলে দেখ ভালো হবে। এটা কি, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এই যে বুড়ো আঙুলটা এখানে বসাচ্ছি, থামটা এখানে বসাচ্ছি, এরও এদিকে যাচ্ছে, মানে এটা কি ক্লকওয়াইজ, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা তো এই ফোর্সটা তো এই পয়েন্ট দিয়েই যাচ্ছে, তাহলে তার মোমেন্টটা কী হয়ে যাবে, জিরো। কারণ আমরা কি জানি, যে পয়েন্টের এগেনস্টে মোমেন্ট নেওয়া হয়, যে পয়েন্টের এগেনস্টে মোমেন্ট নেওয়া হয়, আবার বলি, যে পয়েন্টের এগেনস্টে মোমেন্ট নেওয়া হয় সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স কাজ করে তাহলে তার মোমেন্টটা কী হয়ে যায়, জিরো হয়ে যায়। যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া হয় সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স কাজ করে তাহলে তার মোমেন্টটা কী হয়ে যায়, জিরো। তাহলে বি পয়েন্টের রেসপেক্টে যদি আমি মোমেন্ট নিই, মন দিয়ে শুনবি, সামেশন অফ এম সাফিক্সে বি ইকুয়ালস টু 0, মানে আমরা বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি। কিভাবে হবে আবার বলি, এই বি পয়েন্টের রেসপেক্টে যে বুড়ো আঙুলটা বসালাম, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা কি ক্লকওয়াইজ। টি তো হবে না, কারণ টিটাই তো দুটো কম্পোনেন্টে ভেঙে গেছে, আর এটা কি এটা দিয়ে যাচ্ছে, ওই জন্য কম্পোনেন্ট এটা মোমেন্টটা জিরো হয়ে যাবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি করি তাহলে পি ইন্টু বি থেকে দূরত্ব, বি থেকে দূরত্ব, বি থেকে দূরত্ব, এই যে 2 মিটার, বোঝাতে পারলাম। তাহলে বি পয়েন্টের রেসপেক্টে পি ফোর্সের মোমেন্টটা পেলাম। এবারে ইকুয়ালস টু দিয়ে এবার ক্লকওয়াইজ যদি করি তাহলে কত হবে, টি কস 30 ইন্টু ডিস্টেন্স কত হবে, বি থেকে এটার দূরত্ব, বি থেকে এটার দূরত্ব, বি থেকে এটার দূরত্ব, এটা 6 আর এটা 2, মানে কত 8। পি বাই টি এর রেশিও চেয়েছে, তাহলে পি বাই টি ইকুয়ালস টু, এই যে টিটা তলায় চলে এলো, কস 30 কথাটার মানেটা কি, কস 30 মানে √3/2 ইন্টু 8, আর তলায় কত, তলায় হচ্ছে আরেকটা 2 আসবে,
তাই তো এই দুই কেটে গেল, এই যে এখানে হচ্ছে 2 দুগুণে 4 2, তাহলে 2 ইন্টু 1.732 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4 3 দুগুণে 6 7 দুগুণে 14 মানে 34, 3.464। ও বাবা, আছে 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 আছে, নেই এরকম হবে না। একটু মেথড জানলে সবাই পারবে, সবাই। ও আমি কোনো হাতি ঘোড়া কোনো কিছু করছি না, সেই মেথড যদি ঠিকঠাক মতনভাবে জানে তাহলে সবাই পারবে, এরম কোনো ব্যাপার না। আমি একটু রেখে দিচ্ছি, কারণ যারা যারা টুকতে পারছে না তারা কি সাথে সাথে টুকে নিতে পারবে, ওই জন্য আমি এটা একটু রেখে দিচ্ছি। আচ্ছা, এবার নেক্সট একটা প্রবলেম করাবো। নেক্সট প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে, মুছে দিচ্ছি এটা। আমি আমার রেসপন্স দেখে তবেই কিন্তু আপলোড করি। রেসপন্স ভালো দেখেছি, ওই কারণের জন্য আমি ভিডিও আপলোড করছি। রেসপন্স যদি ভালো কারণ না থাকে তাহলে আমি ভিডিও আপলোড করব না, এরম তো কোনো ব্যাপার নেই যে আমাকে ভিডিও আপলোড করতে হবে। কেউ দেখি কোনো ইনস্টিটিউট দেখি ভিডিও আপলোড করেই যাচ্ছে, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই আমার, এরকম কোনো ব্যাপার। আর আমার ক্লাসে কখনো বেকার আমি কথা বলতে ভালোবাসি না, সবাই আমাকে দেখতেই পাচ্ছে যে আমি ছবি আঁকতে আঁকতেও কথা বলছি, কোনো বেকার কোনো কথাবার্তা বলবো না আমি। এই হচ্ছে এটা কি ওয়াল আর এটা হচ্ছে ফ্লোর, এর মধ্যে একটা ল্যাডারকে রাখা আছে। এই যে হচ্ছে ল্যাডার, এই যে এরমভাবে একটা ল্যাডারকে রাখা আছে। ল্যাডারের লেন্থটা এই যে মিড পয়েন্ট, এটা 2.5 মানে এগুলো সব 2.5 করে। এটা হচ্ছে 2.5 মিটার আর এটাও হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার। আচ্ছা, এবার এইটা বলছে হচ্ছে 4 মিটার। আচ্ছা, এইটা বলছে 4 মিটার, 4 মিটার। আর যেটা বলেছে এটা হচ্ছে 3 মিটার, এটা বলে দিচ্ছে 3 মিটার, 3 মিটার। কী বার করতে বলেছে? এখানে একটা ওয়েট এখান দিয়ে ঝুলছে, এখান থেকে একটা ওয়েট কাজ করছে। এই যে ওয়েটটা কত? ডাব্লুর মানটা বলে দিচ্ছে 600 নিউটন। আমি অঙ্কটা তো আর লিখছি না ওই কারণের জন্য। এখানে একটা ফোর্স কাজ করছে, ওই পি এর মানটা চেয়েছে কত? ইকুইলিব্রিয়ামে থাকার জন্য পি এর মানটা চেয়েছে কত? আবার বলি, ইকুইলিব্রিয়ামে থাকার জন্য পি এর মানটা চেয়েছে কত? তা আমরা কি করব? অঙ্কটা কি করব? ফার্স্ট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পয়েন্টে টাচ করে আছে রিয়াকশানগুলো এঁকে নেব। যে পয়েন্টে টাচ করে আছে সেগুলোর আগে রিয়াকশানগুলো এঁকে নেব। রিয়াকশানটা কীভাবে হবে? আমরা এই পয়েন্ট যদি হয়, এটা যদি এ পয়েন্ট নাম দিই আর এটা যদি বি পয়েন্ট নাম দিই, তাহলে এ পয়েন্টের রিয়াকশান কত আর বি পয়েন্টের রিয়াকশান কত আর বি। ঠিক আছে, একটা আরই একটা আরবি। আচ্ছা, পি এর মানটা চেয়েছে, তুমি কী চেয়েছে বলে দিই, যে পি এর মানটা কত বার করতে বলেছে। অপশানগুলো যেটা দেওয়া আছে 200 নিউটন, সেকেন্ড অপশান দেওয়া আছে 300 নিউটন, থার্ড অপশান দেওয়া আছে হচ্ছে 400 নিউটন, আর লাস্ট অপশান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 500 নিউটন। এটা আচ্ছা, আমাদের কি বার করতে হবে? এটা ধরে নিচ্ছি আমরা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট। আচ্ছা, কি এই যে রিয়াকশানগুলো আমরা করে নিলাম। এবার ফার্স্ট যেটা আমি রুল যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ফর ইকুইলিব্রিয়াম। এটা তো আমরা লিখবো না, এটা আমরা বোঝানোর জন্য আমি আজকে লিখছি। যখন জিলেট পরীক্ষা দেবো বা গভর্নমেন্ট জবের যদি পরীক্ষা দিই তাহলে তো আমরা লিখে করবো না, আমরা জাস্ট করে নেবো যে সামেশন অফ এইচ ইকুয়ালস টু 0 করবো। মানে টোটাল ডান দিককার ফোর্স ইকুয়ালস টু টোটাল বাদিককার ফোর্স, টোটাল ডান দিক ইকুয়ালস টু টোটাল বাদিক। তাহলে টোটাল ডান দিক মানে কত? আরবি, আর টোটাল বাদিক মানে কত? পি। এটা 1 নম্বর রিলেশন। সেকেন্ড রিলেশন হচ্ছে সামেশন অফ ভি ইকুয়ালস টু 0, মানে আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স। যার অ্যারো ওপরের দিকে আপওয়ার্ড, যার অ্যারো নিচের দিকে থাকে ডাউনওয়ার্ড। তাহলে কী হবে? যার অ্যারো ওপরের দিকে মানে কত? আর যার অ্যারো নিচের দিকে মানে কত? 600 নিউটন। এটা হচ্ছে কত? 2 নাম্বার। এবার সি পয়েন্টের এগেনস্টে বা এ পয়েন্টের এগেনস্টে মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্টের এগেনস্টে। কারণ কেন? একটু আগে আমি কি বলেছি, যেখানে আননোন ফোর্স বেশি থাকে
সেই পয়েন্টের রেসপেক্টে সবসময় মোমেন্ট নিতে হয়। নিয়মটা আমি বলে দিয়েছি, কিন্তু একটা টিপস আমি দেখিয়ে দিয়েছি। সামেশন অফ এম এ ইকুয়ালস টু 0। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই, তাহলে এই ফোর্স আর এই ফোর্সের মোমেন্টটা কী হয়ে যায় 0। এই ফোর্স আর এই ফোর্সের মোমেন্টটা কী হয়ে যায় 0। তাহলে কী কী পড়ে থাকে, এটা ক্লকওয়াইজ আর এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা কি ক্লকওয়াইজ। তাহলে প্রথমে যদি ক্লকওয়াইজটা নিই, তাহলে আরবি হচ্ছে ফোর্স, এই যে আরবি হচ্ছে ফোর্স, আর ডিস্টেন্স কত এখান থেকে এত অবধি, ডিস্টেন্স কত এখান থেকে এত অবধি, মানে কত 3 মিটার ইকুয়ালস টু, এবার হচ্ছে 600 হচ্ছে ফোর্স, এই যে 600 হচ্ছে ফোর্স, আর ডিস্টেন্স কত এখান থেকে এত অবধি, এটা মানে কত 4-এর অর্ধেক মানে 2 মিটার। কেন স্যার এরকম কেন হলো, এই দুটোর মিড পয়েন্ট এটার সাথে এটা প্যারালাল, তাহলে এই দুটোর মিড পয়েন্ট এটা হতেই হবে। মনে হয় 23 নম্বর না কত নম্বর একটা থিওরাম ছিল ছোটোবেলাকার 9-10-এ, একটা 23 নম্বর না কত নম্বর থিওরাম ছিল, যে এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট এটা প্যারালাল, তাহলে এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট এটা হতেই হবে, তাহলে মানে কত 2 মিটার। তাহলে এখান থেকে যদি করা হয় 3, এখান থেকে 3 দুগুণে 600, এটা 200, তাহলে হচ্ছে আরবির মানটা কত বেরোবে, আরবির মানটা হচ্ছে 400 নিউটন। কি চেয়েছি, পি এর মানটা চেয়েছে কত, পি মানে কত আরবি, আর আরবি মানে কত 400 নিউটন। দেখি আছে কি না, আছে কি না একটু দেখি নি তো, অপশান আছে কি না। ও মা হ্যাঁ আছে, থাকবে না কেন, থাকতেই হবে। আমি একটু রেখে দিলাম কেন, কারণ হচ্ছে তোদের দেখানোর জন্য, যে তোরা যাতে টুকে নিতে পারিস। তাহলে আজকে এই অবধিই থাকুক, আমি বেশি করালাম না, অল্প করালাম, কারণ আমিও তো দেখতে চাই যে রেসপন্স কেমন হয়। রেসপন্সের ওপর সব কিছু ডিপেন্ড করে, যে কমেন্ট কেমন আসে, বা আমার পড়ানো কেউ বুঝতে পারছে কি না সেই কমেন্টগুলো কেমন আসে, বা রেসপন্স কেমন হয়। আর যদি মনে হয় যে না আমারটা ভালো লেগেছে, বা অবশ্যই করে লাইক করিস এবং অপরজনকে শেয়ার করিস, ঠিক আছে। এবং কমেন্ট মাস্ট, আমি কমেন্ট হলে বুঝবো যে আমি কতটা শেখাতে পারছি। মেন কথা আমি কতটা, আমারও দোষ ত্রুটি থাকতে পারে, আমারও ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু সেটাকে কমেন্ট করে জানাতে হবে যে হ্যাঁ স্যার এই জায়গাটা আমি এইভাবে করলে ভালো হয়, বা হ্যাঁ স্যার আমাদের ভালো লেগেছে। এই কমেন্টগুলো কিন্তু করতে হবে। কমেন্ট পেলে উৎসাহ বাড়ে, উৎসাহ বাড়লে কী হবে, আমি প্রতি সপ্তাহে 1টা বা 2টো করে আমি ক্লাস দিতে পারবো। কিন্তু কমেন্ট দিতে হবে, কমেন্ট না হলে। আর কেউ যদি আমার ক্লাস করতে চাস, তাকে আমি বলছি যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8910393989। আবার একবার বলছি 8910393989। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস, কন্ট্যাক্ট করে আমার ক্লাস করার জন্য বলতে পারিস, বা ভর্তি হওয়ার জন্য বলতে পারিস। আর যদি মনে হয় যে না ভালো লেগেছে, অবশ্যই করে লাইক করবি। আর যদি মনে হয় যে না আমার যে ভালো লাগেনি বা সব কিছুতে, তাহলে সাবস্ক্রাইবও করে নিস। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে তুই তো সাবস্ক্রাইব করবি, তার সাথে সাথে বাকি অনেকজনকে সাবস্ক্রাইব করার জন্য বলবি। আমি শেয়ার করার জন্য শুধুমাত্র শেয়ার করে দিলি তা নয়, সাবস্ক্রাইব করার জন্য অন্যজনকে বলবি। তাহলে এত অবধি থাকুক, সবাই ভালো থাকিস। নেক্সট ভিডিও যদি কমেন্ট ভালো পাই, তাহলে নেক্সট ভিডিও সিজির ওপর নিয়ে আসবো। দারুণ প্রবলেম আছে, সবাই দারুণ লাগবে। ভালো থাকিস।